নানা বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর নীতি পরিবর্তনের চাপে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দিলেও মাত্র ২ বছরের মাথায় ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে তাকে। বিদায়ের আগে হাউস অব কমন্সে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্টারমার। পার্লামেন্টে দেয়া শেষ বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, প্রতিটি প্রধানমন্ত্রী জানেন যে একদিন তাকে এই মশাল অন্যের হাতে তুলে দিতে হবে এবং তার সেই দিনটি চলে এসেছে। ২ বছরের শাসনামলে দেশকে আগের চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন দাবি করে নিজের ও লেবার সরকারের সব অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন তিনি। একই সাথে পরবর্তী প্রধানমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন স্টারমার। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া অ্যান্ডি বার্নহাম এর আগে ৯ বছর গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির ৪০৩ জন এমপির বেশিরভাগ এবং প্রধান ট্রেড ইউনিয়নগুলোর ব্যাপক সমর্থন পেয়ে অ্যান্ডি বার্নহামের নেতৃত্ব প্রায় নিশ্চিত হয়েছে। পার্লামেন্টে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় কোনো ভোট ছাড়াই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন তিনি। এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ বিদায়ী প্রধানমন্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি লেবার পার্টির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিবর্তন কোনো জাদুকরি সমাধান নয়, বরং লেবার পার্টির সংকট হয়তো কেবল শুরু হলো। দেশের মূল সমস্যাগুলো সমাধান করতে হলে বার্নহামকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।